الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فسبحان الله رب العرش الكريم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله صلوا عليه وآله إلهي دکھا دو إلهي دکھا دو إلهي دکھا دو بہار مدینہ کہ دل ہے بہت بے قرار مدینہ بلغ العلا بکمالہ خصاله صلوا عليه وآله کبھی گرد کعبہ کبھی گرد کعبہ کہ ہو میں نزدیک کبھی جا کے ہو میں نثار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গদখালি বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাদের খান সেক্রেটারি গদখালি বাজার জামে মসজিদ আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল ইসলাম আজাদি ইমাম খতিব বরপড়ি জামে মসজিদ চিকরগাছা যশোর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন সুমিষ্ট ভাষী হাফেজ হযরত মাওলানা শামীম উসমানী সাবেক ইমাম মসজিদে নূর সৌদি আরব আজকের মাহফিলের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় অধিবেশনে বাংলাদেশা ওয়াদা পুনরার্থে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ নুরুল আমিন। এছাড়াও
উপস্থিত জাতির বিবেক, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সকলের সারে তাজ, মাথার মুকুট তুল্য হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত পিতৃবয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের এই সুন্দর মহতি মাহফিল, জান্নাতের বাগিচা, কোরআনের আলোচনার মজলিস, জান্নাতে যাওয়ার পাথর হাসিলের এই যে মাধ্যম, এটা আজকে আমরা পেয়ে খুশি নাকি নারাজ? সকলে খুশি? কে কে খুশি? এখন পরীক্ষা হবে। যে যে খুশি, সামনের ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করব। আর যে যে নারাজ, সামনের ফাঁকা জায়গা পূর্ণ করার দরকার নাই। যারা খুশি অবশ্যই তারা এগিয়ে বসবে। যারা আল্লাহর জন্য আখিরাতের উদ্দেশ্যে সামান্য একটু আগাবে, এক বিঘত আগাবে, সে জান্নাতের দিকে 500 বছর আগায় যাবে। এখন দেখা যাবে কে 500 বছর পিছনে থাকতে চায়, কে আগাতে চায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে অধিকাংশই খুশি। যারা এখনো বুঝে উঠতে পারেননি তারাও অতি শীঘ্রই বুঝে যাবেন ইনশাআল্লাহ। বুঝা যায়। মাশাআল্লাহ, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করা। কিছু মানুষকে দেখবেন সাফে আউয়াল, মসজিদের কাতার, শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর মুফতি ইব্রাহিম খলিল সাহেব হুজুর, তিনি একটু আগে বলেছেন না, মসজিদের কাতারে সাফা আউয়ালে প্রথম কাতারে অবস্থান নিতে হয়, জায়গা নিতে হয়। হাদিসের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যদি তোমরা জানতে প্রথম কাতারের ফজিলত, সফে আউয়াল প্রথম কাতারে কি পরিমাণ ফজিলত রাখা হয়েছে, কি পরিমাণ উপকারিতার সওয়াব আছে, এটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা লড়াই করে সামনের কাতারে জায়গা। আবার আরেক হাদিসের ভিতরে আসছে, যদি সামনের কাতারের ফজিলত তোমরা জানতে বুঝতে, তাহলে লড়াই করতে। লটারি হয় না, কে কার আগে নিবে? সামনের কাতারের ফজিলত এমন। ঠিক তদ্রূপ যারা সামনের কাতারে জায়গা নিতে পারে মসজিদের মধ্যে, তারা মাহফিল ও দ্বীনের কাজেও সামনে থাকে। নামাজের কাতারের সামনের ফজিলত বেশি, মাহফিলের সামনের ফজিলত বেশি, তালিমের ভিতরে সামনের ফজিলত বেশি, কোরআনের ক্লাসের সামনের ফজিলত বেশি, জানাজার কাতারে পিছনের ফজিলত বেশি। কারণ কি? মসজিদের সামনের কাতারে অনেকে দাঁড়াতে চায় না, ফাঁকিবাজ মুসল্লি তো আমরা বেশি, পিছনে কোনায় বসে, দ্বিতীয় কাতারে জায়গা নেই। কেউ কেউ আছে দরজার কাছাকাছি বসে, যাতে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথেই আগে দৌড় দেওয়া যায়। আছে কিনা? এলাকায় নাই। জানাজার কাতারে যখন মরহুমকে, মুর্দাকে সামনে নিয়ে দাঁড়ায়, তখন পিছনে না দাঁড়ায় সামনে দাঁড়াতে যায় অধিকাংশ। কারণটা কি? কারণ ওইখানে দাঁড়ালে ভোট পাওয়া যায়। সামনে দাঁড়ালে কি পাওয়া যায়? সবাই দেখবে অমুক সাহেব আসছে। পরিদর্শনীর জন্য অনেকে জানাজার কাতারে সামনের দিকে দাঁড়াতে চায়, বড় মাথা তো সামনে জায়গা দিতে চায়। কারণ জানাজার নামাজে বেশি সময় লাগে না, 1.5 মিনিটেই জানাজা শেষ করে দেওয়া যায়। এখানে সমস্যা নাই, সালাম ফেরানোর পরে দৌড় দিতে মোটেও অসুবিধা নেই। কিন্তু মসজিদের সামনের কাতারে জায়গা দিলে বড় অসুবিধা। কারণ ইমাম সাহেব হুজুর বয়ান শুরু করছে, তো বয়ান তো 1.5 ঘন্টা পরে জুমার নামাজে দাঁড়াবে, নামাজ শেষ হবে, এরপরে আমার ভাবতে হবে। এত সময় মসজিদে থাকা, এটা তো কোনো ভদ্র মানুষের পরিচয় না। আসলে কি তাই? বর্তমান ভদ্র মানুষ যারা, তারা বেশি সময় মসজিদে থাকা পছন্দ করে না। আছে না ভদ্র? কারা থাকে মসজিদে বেশি সময়? দেখি যে ওই রোগী মানুষ, বুড়া মানুষ, বয়োবৃদ্ধ, 70 বছর বয়স হয়ে গেছে, সে সবার আগে মসজিদে আসে, সবার শেষে মসজিদে যায়। যত বড় ব্যারাম, যত সমস্যা, ওই যুবকটা সবার শেষে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়। সবার শেষে যে মসজিদে আসে, সবার আগে দৌড় দেই, সেটা যেই হোক, সেটা হলো শয়তানের বড় ভাই।
শয়তানের বড় ভাই দেখছেন? এক লোক মান্নত করছে, আল্লাহ ছেলে অসুস্থ হয়েছে, বাচ্চা আছে না অনেকের মান্নত করে, মান্নত মানছে, আল্লাহ যদি আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায় তাহলে শয়তানের বড় ভাইকে 10 টাকা হাতিয়ে দিব। 10 টাকা দিবে শয়তানের বড় ভাইকে। বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে এখন তো মান্নত পুরা করা লাগবে না, মান্নত পুরা করার জন্য এখানে দৌড়াই, ওখানে দৌড়াই, সেখানে দৌড়াই, সবার কাছে যায়। হিন্দু পণ্ডিতের কাছে গেছে, ঠাকুর মহাজির কাছে, ও ঠাকুর মহোদয় তুমি তো বড় ঠাকুর, কাজে শয়তানের বড় ভাই যাওয়ার দরকার, 10 টাকা মান্নত করেছে পুরা করতে। ঠাকুর তো ঠাকুর, ঠাকুরের বাবাও শয়তানের বড় ভাইকে দেখাইতে পারবে? অনেকে তো শয়তানের বড় ভাই সাথে বসে গেছে, বড় মুসিবতে পড়লাম, ভগবান দেখাই দিতে পারে কিন্তু শয়তানের বড় ভাইকে দেখানোর কি নাই, সুযোগ নাই, তো দেখাইতে পারে নাই। পাদ্রীর কাছে দৌড়াইছি, পাদ্রী, খ্রিস্টানের পাদ্রী, পাদ্রীর কাছে যায়, বলে পাদ্রী তুমি তো ধর্ম জানো, খ্রিস্টানদের বড় পাদ্রী তুমি, তোমাকে লক্ষ কোটি মানুষ ফলো করে, কাজেই আমি তোমার কাছে বড় বিপদে পড়ে আসছি। বিপদটা হলো যে আমি শয়তানের বড় ভাইকে তালাশ করতেছি, কেউ শয়তানের বড় ভাইকে দেখাইতে পারে না, সকলে বলছে তোমার কথা তুমি দেখেন। শয়তানের বড় ভাই বলেছে, এই পাদ্রী বলেছে শয়তানের বড় ভাইকে দেখাইতে পারবো না, অন্য কিছু দেখাইতে বলো, সেটা দেখাইতে। ঘুরতে 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 এক লোক বলে শয়তানের বড় ভাইকে দেখতে চাও, এখানে হবে না, এই যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে চলে যাও, অথবা হুজুর আছে, হুজুরের কাছে চলে যাও। তখন আমাদের তো জানা আছে শয়তানের বড় ভাই কে, শয়তান কে। শয়তান 2 প্রকার, খান্নাস কয় প্রকার? 2 প্রকার। এই খান্নাস তো শয়তান। আমি বলছিলাম একটু পরে আস্তে আস্তে আসা শুরু করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ময়দান খালি থাকবে না, ভরে যাবে। আল্লাহ তাআলা মানুষ না হলে ফেরেশতা দিয়ে ভরাবে। খান্নাস 2 প্রকার। এই খান্নাস এটা হলো শয়তান। এই খান্নাসকে দেখানোর কথা বলছে যে শয়তানের বড় ভাইকে দেখায় দাও। ইমাম সাহেবের কাছে গেছে, হযরত ইমাম সাহেব বলতেছে শয়তানের বড় ভাই এ তো কোনো ব্যাপারই না। কি কর, ঠাকুর আর পাদ্রী ধর্মযাজক সবার কাছে ঘুরলাম, কেউ শয়তানের বড় ভাইকে দেখাইতে পারলো না, আর আপনি কোন এটা সোজা ব্যাপার, কিভাবে এটা সম্ভব? বলে যে কোরআনের ভাষায় শয়তানকে আল্লাহ তাআলা চিনাই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। শয়তানকে কে চিনাই দিয়েছেন? আল্লাহ চিনাই দিয়েছেন। ইমাম সাহেব সংক্ষিপ্তভাবে বললেন শয়তানের বড় ভাই জুমার দিন আসবো, আমার এই মসজিদের গেটের কাছে বসে থাকবো, দেখবো সবার শেষে যেটা আসবে সবার আগে বের হবে, এটা হলো শয়তানের বড় ভাই। সুন্দর পরিচয় না? এটা কিন্তু গল্প শুনাইতেছি, আমি আবার বলতেছি না, গল্পে আছে। আর বললাম না শয়তানের বড় ভাই ঘটনা করে এলাকার এমপি সাহেব হয়ে গেল, সবাই শেষ আসবে, সবার আগে বেরিয়েছে, পরে ধরবেন আমারে, মামলা হলো, হুজুরের কাঁধে সব ঝুলাব। আছে কিনা? কিছুদিন আগ পর্যন্ত যত মামলা সব হুজুরদের, চোরের গলায় এতগুলো মামলা নাই, মোল্লা মৌলবীদের গলায় যত মামলা। আমার ভাইরা তো শয়তানের বড় ভাই কিছু নাই কিছু। এই আল্লাহর বান্দি ওই 10 টাকা নিয়ে এই মসজিদের গেটে জুমার দিন মোটামুটি নির্ধারিত সময়ের পূর্বে এসে বসে আছে, কখন জুমার একেবারে সর্বশেষ মুসল্লি আসবে, সবার শেষে বের হবে, অপেক্ষা আছে। দেখলো এক ভদ্র মানুষ, সুন্দর কলকালা সুতির কাপড় গায়ে দেওয়া, 2-4 জন পাশে আছে, ঢুকে পড়তেছে। এই এলাকার না কিন্তু অন্য এলাকার কথা বলতেছে। তো ঢুকে পড়ছে, এই লোক ঢুকলো, উনি হিসাব করে রাখছে, এই লোক সবার শেষে ঢুকছে। সালাম ফেরানোর পরে সেই লোকই আগে বের হলো। এই মহিলা দৌড়ে যায়, বলে যে ওগো শয়তানের বড় ভাই পাইছি গো তোমায়, আমার এই 10 টাকা বহুদিনের মান্য, নাও তুমি 10 টাকা নিয়ে রাজি থাকো। আমার শয়তানের বড় ভাই ঘটনা করবে ওই এলাকা, ওই যে এলাকার গল্প বলতেছি, ওই এলাকার চেয়ারম্যান সাহেব পালাইছে না কিছু, ওই এলাকার চেয়ারম্যান সাহেব সবার শেষে আসছে, সবার আগে বের হয়েছে। এই ভদ্র মানুষটা, এই মহিলা মনে করছে যে এই ভদ্র মানুষটাই হলো শয়তানের বড় ভাই। পরিচয় তো দিছিল ইমাম সাহেব। মহিলা যখন এই কথা বলছে, ওই লোক খেপে গেছে, মহিলাটা মার শুরু করছে, আজ তুমি আমাকে শয়তানের বড় ভাই বলছো, যাও, আমি এই এলাকার চেয়ারম্যান,
সর্বনাশ করছে। হুজুর তো কইল আপনি শয়তানের বড় ভাই। কি ইমাম সাহেব কইছে? তাহলে তো ইমাম সাহেব 7 ঘাটের পানি খাওয়াবো। ইমাম সাহেবের কয় ঘাটের পানি খাওয়াইতে হবে? ইমাম সাহেব কইছে হক কথা, কারো নাম পাই নাই, কিন্তু ওই যে গুলি মারছে গুলিটা যায় পড়ছে চেয়ারম্যান সাহেবের কাঁধে। এই এলাকার চেয়ারম্যান সাহেব কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ, তার বিপক্ষে আমি বলতেছি না। ইমাম চেয়ারম্যান সাহেবের বিপক্ষে বলছি নাকি? কি মনে করেন? আবার অন্যরা বলবেন রাজনীতির কথা কয়, রাজনীতির কথা বলছি নাকি? না না না, যখন চেয়ারম্যান সাহেব মাইক শুরু করছে, ইমাম সাহেবের কথা বলার সাথে সাথে চেয়ারম্যানের এখন আর ব্যস্ততা নাই, আগে ইমাম সাহেব ফিরাইতে হবে। ছুটে চলে আসছে মসজিদে। এই ইমাম সাহেব, আমাকে শয়তানের বড় ভাই বলছেন আপনি? না তো আপনাকে স্যার আমি শয়তানের বড় ভাই বলি নাই। এই মহিলা বলছে, এই তোমাকে কি বলছি ইনি শয়তানের বড় ভাই? না, আপনি বলছিলেন সবার শেষে যে আসে সবার আগে বের হয়ে ভেগে যায় ওইটা হলো শয়তানের বড় ভাই। তো চেয়ারম্যান সাহেব আপনি কি আজকে সবার শেষে আসছেন? জি। সবার আগে বের হয়েছিলেন? জি। আচ্ছা, তাহলে তো আমার কিছু করার নাই। এটা তো জুমার দিন সবার আগে মসজিদে আসবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নির্দেশ, ইদা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার আযান হয়ে যাবে, সমস্ত বেচাকেনা হারাম, দুনিয়ার সমস্ত কাজ হারাম, সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, খুতবা জিকিরের দিকে ধাবিত হও, নামাজের দিকে, সমস্ত প্রাইভেট লাইফ ছেড়ে দাও, আল্লাহ তাআলার জিকিরে শামিল হয়ে যাও। তুমি দুনিয়ার কাজে শয়তানি নিয়ে ব্যস্ত ছিলে, তুমি শয়তানের বড় ভাই না তো কে বড় ভাই? আমার ভাইয়েরা, মসজিদের কাতারে আজ এমন লোক আছে না সবার শেষে আছে, সবার শেষে বের হয়, সবার আগে আসে, সবার শেষে আসে, সবার আগে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন শয়তানকে চিনাই দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মূল বয়ান করার জন্য পরিবেশ দরকার, এই জন্য বয়ানের আগে গল্প শোনাইতেছি, রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাআলা নবীকে একটা সূরা নাযিল করে নবীকে শয়তানের পরিচয় দিয়েছেন। এই সূরাটা আমার মনে হয় আপনারা কেউ জানেন না এমন না। সূরা নাস নামে একটা সূরা আছে কোরআনে, জানেন নাকি আপনারা? আপনাদের এদিকে কোরআন শরীফও আছে? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে ওয়াজ করা সহজ, যেহেতু আমি যা বলবো আপনারাও তা জানেন। সূরা নাস এটা কোরআনের কত নম্বর সূরা? একেবারে শেষ সূরা, ছোট্ট একটা সূরা, সূরাতুন নাস। আল্লাহ তাআলা এই সূরা নাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী, আপনি আশ্রয় চান, আপনি একথা বলেন, ও রব্বুল আলামিন, সমস্ত জগতের সমস্ত মানুষের, মানব জাতির যিনি রব তিনি কে? আল্লাহ। আর একটু আস্তে গান, তিনি কে? আল্লাহ শিখাচ্ছেন নবীকে, নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, সমস্ত মানুষের, মানব জাতির যিনি রব, ওই রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাচ্ছি কার কাছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তিনবার আল্লাহ তাআলা আল্লাহর কথা বলেছেন। একবার বলেছেন আপনি আশ্রয় চান রবের কাছে, সমস্ত মানুষের যিনি রব, ওগো রব আপনার কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, সমস্ত মানুষের যিনি মালিক, যিনি বাদশা, তার নাম কি একটু আস্তে কর? তিনি হলেন আল্লাহ, ওই মালিকের কাছে আশ্রয় চাই। তিন নম্বরে আবার আশ্রয় চানো হয়েছে ইলাহিন নাস, সমস্ত মানুষের যিনি ইলাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তার নাম কি? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া ওই আল্লাহ ছাড়া আর কোনো মালিক আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই, কোনো প্রভু নাই, একমাত্র কেবলমাত্র রবকে। আওয়াজ করে বলে আল্লাহ তাআলা তিনবার বলাইলেন নবীজির জবান দিয়ে, নবীজি আপনি সমস্ত মানুষের রবের কাছে আশ্রয় চান। দ্বিতীয় নম্বরে আপনি সমস্ত মানুষের যিনি মালিক তার কাছে আশ্রয় চান। তৃতীয় নম্বরে সমস্ত মানুষের যিনি ইলাহ, যিনি ছাড়া আর কোনো প্রভু নাই, আর কোনো ইলাহ নাই, তার কাছে আপনি আশ্রয় চান। এখন প্রশ্ন, আল্লাহ কিসের থেকে আশ্রয় চাবো? কিসের থেকে আশ্রয় চাবো? আল্লাহ তাআলা এরপরে শিখাচ্ছেন আশ্রয় চাওয়া চোরের থেকে নাকি বাটপার থেকে? যদি বলো চোর, যদি বলো বাটপার, যদি বলো ডাকাত, সবগুলো সে। এর কারণে মানুষ চুরি করে, এর কারণে ডাকাতি করে, এর কারণে ছিনতাই করে, এর কারণে এক পাত্রের ভোট আরেক পাত্রে দেই, এর কারণে মানুষের অর্থ সম্পত্তি গুলো আত্মসাৎ করে। সেটা হলো সবথেকে বড় শয়তান, সেটা হলো খান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন নবীকে কার থেকে আপনি আশ্রয় চাবেন?
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় যাবেন। এখন প্রশ্ন আবার, আল্লাহ খান্নাস কি চিনি না? খান্নাস চিনার মতো কোন মেশিন আমাদের কাছে নাই, খান্নাস চিনায় দেন। আল্লাহ তাআলা বলেন খান্নাসের কাজ হলো খান্নাস কিভাবে ক্ষতি করে শোনো। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই খান্নাস হলো সে যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দান করে, ইনজেকশন পুশ করে। মানুষের অন্তরে ইনজেকশন পুশ করে, দুনিয়ার ডাক্তাররা শরীরে ইনজেকশন পুশ করে, কিন্তু এই খান্নাস মানুষের হৃদয়ের ভিতরে ইনজেকশন পুশ করে শয়তান। এই খান্নাস মানুষের দিলের ভিতরে ভাইরাস ঢুকায় দেয়, যার কারণে মানুষগুলো খান্নাস হয়ে যায়, শয়তান হয়ে যায়। মানুষগুলো নাফরমানি করতে থাকে, মালিকের পথ ছেড়ে শয়তানের পথ আর তাগুতের পথ অনুসরণ করে, একমাত্র কেবলমাত্র শয়তানের কারণে, খান্নাসের কারণে। এখন আল্লাহ তাআলা চিনান, আল্লাহ তাআলা নবীকে বলে দিচ্ছেন, ওগো নবী, এই খান্নাস কিন্তু একরকম না, খান্নাস দুই রকম। খান্নাস কয় রকম? খান্নাস দুই রকম। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষকে ফেরায় রাখে দুই শ্রেণীর। এক শ্রেণী হলো জিন, আরেক শ্রেণী হলো মানুষ। এক শ্রেণী হলো জিন জাতির ভিতর থেকে, আরেক শ্রেণী হলো মানুষের ভিতর থেকে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক শ্রেণী হলো জিন, আরেক শ্রেণী হলো কি? তাহলে শয়তান কয় প্রকার? খান্নাস দুই প্রকার। এখন আমাদের কথা হলো, মানুষ তো মানুষের পেট থেকে বের হয়েছে, শয়তান হলো কিভাবে? জিন শয়তান এটা বুঝলাম। জিনদের কথা আমরা তাফসীরে পড়েছি, কোরআনের আয়াতের ভিতরে পড়েছি, হাদিসের ভিতরে পড়েছি, শুনেছি। বারবার জিনদের কথা শুনি, জিনরা শয়তানি করে, কিন্তু মানুষ শয়তান হলো কিভাবে? মানুষ তো আসলে শয়তান ছিল না, কিন্তু এই জিনগুলো, এই শয়তানগুলো মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে 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 এক সময় এই মানুষগুলো আর মানুষ থাকে নাই, কিছু মানুষ এর ভিতর থেকে শয়তানে পরিণত হয়ে গেছে। এই খান্নাস তাহলে কয় রকম? শয়তান কয় প্রকার? দুই প্রকার। এক শ্রেণী হলো জিন, আরেক প্রকার কি? তাহলে আমাদের সতর্ক থাকা এখন সহজ। এখন কথা হলো, এই মানুষগুলোকে শয়তান কিভাবে শয়তান বানাইলো? খান্নাস কিভাবে মানুষ হয়? চুম্বক চেনেন? চুম্বক, চুম্বক আমরা ছোটবেলাতে চুম্বক আর লোহা নিয়ে খেলা করতাম, পেরেক নিয়ে খেলা করতাম। এই চুম্বক আর লোহা এটাকে দীর্ঘদিন একসাথে রাখার পর এক সময় এই লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়। যখন চুম্বক থেকে লোহাটাকে আলাদা করবেন, ওই লোহাটাকে অন্য কোন লোহার সঙ্গে যদি লাগান, সঙ্গে সঙ্গে এই লোহাটাকে অন্য লোহা টক করে ধরে বসে, ঠিক কিনা? এই লোহা তো চুম্বক নাই, কিন্তু এটা ধরলো কেন? চুম্বকের সহবাতে, চুম্বকের সঙ্গে দীর্ঘদিন লেগে থাকার কারণে লোহাটা এখন চুম্বকের মতো হয়ে গেছে। এখন এই লোহার ভিতরে আকর্ষণ তৈরি হয়েছে, লোহার মধ্যে চুম্বকের যে গুণ, সেই গুণ ঢুকছে। ঠিক তদ্রূপ ভাবে মানুষ তো শয়তান ছিল না, এই মানুষগুলোর ভিতরে শয়তান ইনজেকশন পুশ করতে করতে, শয়তান ভাইরাস ঢুকাইতে ঢুকাইতে, যখন এই মানুষগুলো কোরআনের আলো পায় না, হাদিসের আলো পায় না, মসজিদের নূর পায় না, কোরআনের নূর পায় না, আলেমদের সঙ্গে বসে না, ওই মানুষগুলো একসময় শয়তানে পরিণত হয়ে যায়। এই ধরনের মানুষগুলো কিন্তু মাহফিলের ময়দানে বসতে পারবে না, ঠিক নামাজ পড়ে। ওই ধরনের মানুষগুলো রাস্তা দিয়ে ঘুরবে আর দেখে বলবে মাহফিল দিছে, আছে কিনা? দলে দলে যোগদান করে আপনাদের এই অঞ্চলে যেটা ফুলের রাজধানী কয়, এই ফুলের রাজধানীতে দলে দলে যোগদান করে আসে। এলাকার মানুষগুলো ফুল বিক্রি করে, ফুল বিক্রি করে অর্থ সম্পদ সঞ্চয় করে। কিছু মানুষ তো সেখানে যাবে, কিন্তু এই মাহফিলের ময়দানে বসার সুযোগ তাদের হবে না। কারণ হলো এই মানুষগুলোর ভিতরে শয়তান পাওয়ার করে করে মানুষগুলোকে আর মানুষ নাই, এই মানুষগুলো শয়তান। যদিও আকৃতিতে মানুষ, কিন্তু বাস্তবতায় তারা কি? শয়তান। আল্লাহ তাআলা এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। এইজন্য আমার ভাইয়েরা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনারা অবশ্যই শয়তান নন, আপনারা খান্নাস নন, অবশ্যই মনে করি আপনারা মানুষ। আর যারা মানুষ তারা অবশ্যই মানুষের সঙ্গেই ঘটবে, আর যারা শয়তানের বন্ধু তারা শয়তানের সঙ্গেই থাকবে। ঠিক 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 নামাজ। আমার ভাইয়েরা, আমি কুরআনুল কারীমের সূরা আলিফ মিম সিজদা 21 নম্বর পারা আলিফ মিম সিজদা থেকে দুটি আয়াত মরার সম্পর্কে। কি সম্পর্কে? মরার সম্পর্কে। মরতে হবে না, জন্য আজকে চিন্তা করছি, আমার কাছে গজল গেছিল, সে মরার গজল গেছে, এই জন্য আমি সাবজেক্টটাও মরারটাই বাছি।
আগে চিন্তা করছিলাম একদিকে বলবো, কিন্তু মরতে তো হবেই নাকি? এই জন্য মরার সাবজেক্ট দরকার নাকি? মরা লাগবে, মরার পরে সামানা গুছানোর জন্যই তো দুনিয়া নাকি বলে? নাকি এই জায়গায় চেয়ারম্যানিতে দাঁড়ানোর জন্য এই জায়গায় কিছু আলোচনা হবে, কি করে চেয়ারম্যান হবে? এমপি হওয়ার জন্য এখানে কি করে এমপি হইতে হয়, মাইনিং দিবেন কিভাবে, ভোট চুরি কিভাবে করবেন, নোট চুরি কিভাবে করবেন, এই সমস্ত প্রশিক্ষণ এখানে হয়? নাকি জঙ্গি তৈরি করা হয়? এখানে একমাত্র কেবলমাত্র জান্নাতের মানুষ তৈরি করা হয়, ঠিক কিনা? একমত সকলে? আল্লাহ তাআলা কোরআনে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, দুটি আয়াত আলিফ মিম সিজদা থেকে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। এর আলোকে ভাঙ্গা চোরা গলায় কিছু কথা বলবো, খুব মনোযোগের সাথে শুনতে হবে, তাহলে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ বুঝে আসবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা আসছি নাকি আমাদেরকে আনা হয়েছে? আমরা আসছি নাকি আনা হয়েছে? হ্যাঁ, সবাই বলতে হবে, আমরা আসছি নাকি আনা হয়েছে? আমরা এখানে ছিলাম না, ঠিক না? আবার কিছুদিন পরে থাকবো, থাকবো না? এই জগতে, যেই জগতে আছে, এই জগতে শুরু হয়েছিল আমাদের, নাকি বলে? আবার শেষ হবে নাকি আবাদুল আবাদ থাকবো? চিরদিন থাকবো না? পদ্মা সেতু যতদিন আছে আমরাও ততদিন, নাকি? আমরা ততদিন থাকবো না? হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা যতদিন থাকবে আমরা তো থাকবো, থাকবো নাকি? না চলে যেতে হবে? কেউ কেউ তো থাকবে, নাকি বলেন? না না, কেউ কেউ থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জগতে আসছি আমরা সকলে একমত, আমাদেরকে আনা হয়েছে, আমরা নিজের ইচ্ছে আসি নাই। আবার এই জগৎ থেকে আমরা যাব নাকি আমাদেরকে নেওয়া হবে? কি বলেন? আমরা যাব না নেওয়া হবে? আমরা ইচ্ছাকৃত যাব? আমরা তো যেতে চাই না, না না, যেতে চাই না। কারণ প্ল্যান প্রোগ্রাম যেটা আমাদের, বিশাল অট্টালিকা করতেছি, ইঞ্জিনিয়ারকে বলি সর্বোচ্চ কতদিন মেয়াদ এই বিল্ডিং এর? 50 বছর। আচ্ছা, আর কত টন বাড়াইলে 100 বছর বাড়বে? আর এত টন কয়টা বাড়াও? তার মানে কি 100 বছর এই বিল্ডিং এর হায়াত থাকা চাই, কারণ আমি 100 বছর বাঁচবো, নাকি বলেন? এইরকম চিন্তা ভাবনা না আমাদের, পরিকল্পনা তো আমাদের এমনই। আসলে কি তাই আমরা থাকবো? আমাদেরকে নেওয়া হবে? আমরা যেতে চাই না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলবো, আমরা এখানে থাকতে চাই, যেতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা এখান থেকে নিয়ে যাবে। আর এখানে আমরা নিজের ইচ্ছাতে আসি নাই, আমাদের কানা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে, জগৎ অনেক আছে, এর মধ্যে 5টা জগতে আমাদেরকে সায়ের করার। কয়টা জগৎ? কয় জগৎ? 5 জগৎ। 1 নম্বর জগতের নাম আলমে আরওয়াহ। 1 নম্বর জগতের নাম কি? আলমে আরওয়াহ। 2 নম্বর জগতের নাম আলমে আবদাল। 3 নম্বর জগতের নাম আলমে দুনিয়া, দারে দুনিয়া। 4 নম্বর জগতের নাম আলমে বারজাখ। 5 নম্বর জগতের নাম দারে আখিরাত, অর্থাৎ পরকালীন জীবন। প্রথম জগতের নাম কি বলেছিলাম? আলমে আরওয়াহ, রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগৎ। 2 নম্বর জগতের নাম আলমে আবদাল, মায়ের পেটের জগৎ। কোন জগৎ? মায়ের পেটের জগৎ। 3 নম্বর জগতের নাম আলমে দুনিয়া। এটা এই জগতের, এই জগৎটা কত নম্বর জগৎ? 3 নম্বর। 4র্থ নম্বর জগৎ যেটা আসবে এই জগতের পর, সেই জগৎ হলো আলমে বারজাখ, কবরের জগৎ। 5ম জগৎ আখিরাতের জগৎ। এখন আসি, প্রথম যে জগৎটা ছিল দারে, আপনার আলমে আরওয়াহ, রূহের জগৎ, ওখানে আমরা সবাই ছিলাম কিনা? আমরা সবাই ছিলাম না? আমাদের রূহ ছিল না? ছোট বাচ্চা যেটা, সেটা রূহের বয়স একেবারে মুরব্বী, এখানে কোনখানে মুরব্বী, সে তার রূহের বয়স। এই রূহের জগতে আমরা সবাই ছিলাম। ওই জগতের একটা শুরু ছিল, নাকি বলেন? শেষ হয়েছিল না? শেষ হয়েছে, বিষাদ মেয়াদ শেষ, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, আনা হয়েছিল মায়ের পেটের জগতে। কোন জগতে? মায়ের পেটের জগতে। এই জগতের একটা শুরু ছিল, শেষও 8-10 মাস সেখানে আমরা থেকেছি। ওই জগৎ থেকে আমাদেরকে বের করে দুনিয়াতে আনা হয়েছে। ওখানে বিশাল একটা মেয়াদ ছিল মায়ের পেটের জগতে। বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে বের হয়ে আসতে হয় দুনিয়াতে। বের যদি না হইতে চায়, কোনো কারণে বের হইতে পারতেছে না, তাইলে বিশাল মেয়াদ শেষ, আর থাকা যাবে না ওই জগতে। ওখান থেকে ফেরে নিয়ে আসা হবে, সেটাকে ভালো ভাষায় বলে সিজার করা, ঠিক কিনা? যদি সেখানে মেয়াদ শেষ হয়ে যায়, থাকা যাবে? থাকা যায় না, বের করে আনা হয়। এই যে জগতে আসছি, এই জগতের শুরু হয়েছে, শেষ হবে না? শেষ হবে। এরপরের জগৎ, অর্থাৎ আলমে বারজাখ, কবরের জগৎ, তারও শুরু হবে, শেষ হবে। রূহের জগতে লম্বা টাইম ছিলাম, মায়ের পেটের জগতে একেবারে কম সময় ছিলাম, কয়েক মাস। আর এই দুনিয়ার জগতে
এটা এক একজনের এক এক রকম, কারো অল্প সময়, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70, কারো 100 বছর। পূর্বেকালীন জিন্দেগির মানুষ 400 বছর, 500 বছর, 700, 1000 বছর হায়াত পেয়েছে। এই জগৎ থেকে আবার একটা জগতে আমাদের সকলকে যেতে হবে, নাকি যেতে হবে না? যেতে হবে। সেই জগতের নাম কবরের জগৎ, বরজাখের জগৎ। এই জগতে আমরা চিরদিন থাকবো না। ওই কবরের জগতে, আলমে বরজাখে আমরা সর্বশেষ যে ব্যক্তি পৃথিবী থেকে যাবে সে 40,000 বছর থাকবে। কত বছর? আমরা কি সবার শেষ, নাকি আমাদের পরে আরো আছে? আমার আপনার পরে আরো লোক এই দুনিয়া থেকে যাবে, তাহলে আমাদের সময় আরো বেশি, 40,000-এর চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল মুমিনুনের ভিতরে এই কথা বলেছেন, ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন ওয়া ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য আসল নয়, এটা ক্ষণস্থায়ী। এই জীবনে তুমি যতই বাহাদুরি করো, যত কোটি কোটি টাকার মালিক হও না কেন, তুমি যত গাড়ি বাড়ি বানাও, বিশাল বিশাল অট্টালিকা বানাও, যত বড় পদের অধিকারী হও, দেশের প্রেসিডেন্ট হও আর সারা বিশ্বের বাদশা হও, যত বড় যাই হও না কেন, এই দুনিয়া থেকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ 18 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠার শেষের দিকে কথা বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে, ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এই জগতের পরে তোমাদের মৃত্যু আছে, মৃত্যুর পর তোমরা কবর জগতে যাবে। ওই কবর জগতে তোমাদেরকে থাকতে হবে লম্বা টাইম, কিন্তু ওই জগৎটাই তোমাদের শেষ না। কিছু কিছু নাস্তিক বলেন, দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করব মাটির সঙ্গে মিশে যাব, আবার আমাদেরকে উঠানো হবে, এটা বিশ্বাস করে না। তারা বলে দুনিয়া ইজ থিং, আখিরাত ইজ নাথিং। দুনিয়ার যা কিছু দেখি এর অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করা যায়। যা দেখি না, যা আমাদের চোখের আড়ালে, এগুলোকে বিশ্বাস করে না, এরা হলো নাস্তিক। অথচ কবরের জগৎ আছে কি নাই, কবরের আযাব আছে কি নাই, এটা সত্য। কিছু কিছু বেয়াদবেরা স্বীকার করে না এগুলোকে। তারা বলে কবরের আযাব বলতে কিছু নাই, কবরের সব জবাব বলতে কিছু নাই, সওয়াল নাই, জবাব নাই। এক গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন। আহলে কোরআন নামে এরা হলো আহলে হাদিস। আহলে কোরআন যারা কোরআন মানে হাদিস সুন্নাহকে মানে না, এটা হলো এক গ্রুপ। আরেক গ্রুপ হলো যারা কোরআনের সব মানে না, সুন্নাতের হাদিসের সব মানে না, তারা হাদিসের কিছু মানে, নাম দিয়েছে আহলে হাদিস। আছে না? আছে। কিছু কিছু মানে, কিছু কিছু ছাড়ে, এই কিছু মানে কিছু ছাড়ে। এরা আসলে প্রকৃত মুমিন না। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য 100 ভাগের 100 ভাগ মানতে হবে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটা হবে না। আহলে কোরআনের যারা, তারা বলে হাদিস বলতে কিছু নাই, নবীজির কথা বলতে কিছু নাই, এগুলোকে তারা স্বীকার করে না। তারা শুধু কোরআন মানে। কোরআনের ভিতরে আছে নামাজ পড়ো, নামাজ আদায় করো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, নামাজের আবার রুকু আছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, এটা আছে। কিন্তু নামাজের মধ্যে তাসবিহ তাহলিল আছে, এগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। রুকুতে কি পড়বেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, বসবেন কিভাবে, সালাম ফিরাবেন কিভাবে, কোরআনে আছে নাকি? কোরআনে নাই, কোরআনে নাই। এগুলো হাদিসের ভিতরে আছে। এখন যদি হাদিস অস্বীকার করে, নামাজ তার পাগলামি ইচ্ছামতো আদায় করবে, নবীর নামাজের সঙ্গে মিলবে না। ওই নামাজ তো নবীর নামাজ না, এটা হলো শয়তান মার্কা নামাজ। এরা হলো আহলে কোরআন। এরা আহলে কোরআন। এক আহলে কোরআনের সাথে এরকম তর্ক হয়েছে। সে বলেছে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের ভিতরে আছে। আমি বলি ভাই, নামাজ কিভাবে পড়বেন? আল্লাহ তো ফজরের কথা বলেছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয় হওয়ার আগে নামাজ আদায় করো, সূর্য অস্ত যাওয়ার পরে নামাজ আদায় করো, এটা আছে। নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে দলিল ভাবে আছে। এই 5 ওয়াক্ত নামাজ বলে যে হ্যাঁ কোরআনের কথা মানি, কিন্তু হাদিস মানি না। বলি যে 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাত, সুন্নাত তুমি বাদই দিলা প্রয়োজনে। কিন্তু ফজরের 2 রাকাত কোরআনের কোন জায়গায় আছে? 2 রাকাত নামাজ ফজরের আছে নাকি? ও আহলে কোরআন, তুমি কোরআন মানো, তুমি প্রমাণ করে দাও ফজরের 2 রাকাত সালাত। উত্তর নাই। তুমি ইচ্ছা মতো কোরআন মানবা, হাদিসকে অস্বীকার করবা, হাদিসকে বয়কট করে কোরআন মানি এ কথা বলা, রাগ মানে রাগ, কোন
কৌশলগত ভাবে মানুষদেরকে, ইমানদারদেরকে, মুমিনদেরকে এরা কাফের বানানোর একটা পায়তারা করতেছে। এটা ইহুদিদের আর খ্রিস্টানদের বানানো একটা ফেরকায়ের নাম আহলে কুরআন। এদিকে আসছে কিনা জানি না, এটা ঢাকার দিকে চলতেছে। কালো প্যান্ট, কালো কোট এগুলো পরে আর লম্বা লম্বা বলে আমি আহলে কুরআন। এদের কিছু চিহ্ন আছে, আলামত আছে। এটা বলবে যদি এরকম দাওয়াত আপনাদের কাছে আসে, বলবে যে আহলে কুরআন নামে কোনো হক, কোনো দল নাই, জামাত নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহ, কুরআন হাদিস সবগুলোর সমন্বয় যে দ্বীন আমরা ওলামাদের কাছ থেকে শিখি, সেই দ্বীনের পরে আমরা ঠিক কিনা। বলতেছিলাম আমার ভাইরা, এই দুনিয়ার জগতের পর আখিরাত আছে, কবর আছে। আহলে কুরআনেরা কবরের আযাবকে অস্বীকার করে, কারণ কবরের আযাবে, কবরে যে শাস্তি, মুনকার নাকিরের প্রশ্ন, এগুলো হাদিসের দ্বারা অনেক কথা প্রমাণিত। সওয়াল জবাব কিভাবে হবে হাদিসের ভিতরে পাই। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এটা কিন্তু কোরআনের আয়াত নাই, এটা হাদিসের ভিতরে আছে। হাদিসকে যদি অস্বীকার করা যায়, তাহলে কবরের ভিতরে প্রশ্ন উত্তর হয়, এটাকে অস্বীকার করা হয়। এক গ্রুপ এইভাবে আস্তে আস্তে কবর আছে এটাকে অস্বীকার করছে। নাস্তিকদের একটা কৌশল এটা। আল্লাহ বলেন যে মৃত্যু হয়ে যাবে, নাস্তিকরা বলে এরপরে আবার জীবিত হবে। এটা কিভাবে সম্ভব? মাটি হওয়ার পরে আর সম্ভব না। আল্লাহ বলে না, ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পর আবার যে উঠতে হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, এটা বাস্তবের সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন, এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাবা। ওই কবরের জগতে যাওয়ার পরে সেখান থেকে আবার কিয়ামতের দিন সবাইকে উঠতে হবে। আমার ভাইরা, দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। কারণ যে পাঁচটা জগতের কথা বললাম, ওই শুরু থেকে নিয়ে রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, বরজতের জগৎ, কবরের জগৎ, এর একটাও স্থায়ী না। এখানে কিছুদিন থাকার পর এখান থেকে বের হতে হয়। যেমনি ভাবে রূহের জগৎ থেকে মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগতের থেকে দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার জগৎ থেকে আবার বের হতে হবে, আবার ওই কবরের জগৎ থেকে উঠতে হবে। কিন্তু পঞ্চম জগৎ, আখিরাতের জগৎ, চূড়ান্ত জগৎ, কিয়ামতের দিন যে হিসাব নিকাশের মাধ্যমে হবে, ওই আখিরাতের জগতের শুরু হবে, ওটার কি শেষ হয়ে যাবে? না না না, ওটা শেষ হবে না। ওটা আবাদুল্লাবাদ চিরদিন থাকবে। যার শুরু আছে শেষ নাই, যার শুরু হবে শেষ হবে না। মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের কাছে দুনিয়া, এটা হলো এক কতরা। মহাসমুদ্রের ভিতরে যদি আপনি আঙ্গুল ডুবান, আঙ্গুলটাকে চুবানোর পর আঙ্গুলটাকে উঠান, ওই আঙ্গুলে কতটুকু পানি উঠবে? এক ফোঁটা পানি উঠবে, সামান্য এক কতরা পানি উঠবে, এক ফোঁটার চাইতে বেশি উঠবে না। মহাসমুদ্রের থেকে এক ফোঁটা পানি এই যদি আসে দুনিয়াতে, মহাসমুদ্রের কাছে এক ফোঁটা পানি কিন্তু কিছুই না। সমুদ্রের কাছ থেকে যদি আপনি এক ফোঁটা পানি আনেন, তাহলে সমুদ্র কি অভাবের কান্নাকাটি করবে? চিল্লাপাল্লা করবে? সমুদ্রের কি অভাব হবে? বলেন তো, মহাসমুদ্রের কাছে এক ফোঁটা পানি কতটা দামের? মোটো দামের, মোটে মূল্যের। ঠিক আখিরাত, পরকালীন জীবন, এটা মহাসমুদ্র না, তার থেকে গভীর, যার কোনো তলা নাই। মহাসমুদ্র, তার তো তলা আছে, কিন্তু আখিরাতের কোনো শেষ নাই। ওই জগতের কাছে দুনিয়ার জগৎ এক ফোঁটা না, তার চাইতে কম। এই জন্য দুনিয়াতে যদি আপনি 1000 বছর হায়াত পান, আল্লাহর কাছে এটা একদিনের সমান না। 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন যে আরে আখিরাতের একটা দিন তোমাদের দুনিয়ার এই জগতের দিনের হিসাবে 50,000 বছরের সমান। কত বছরের সমান? 50,000 বছর দুনিয়া, আখিরাতের একদিন। আখিরাতের কয়দিন? একদিন। কেউ কি বাঁচছে 50,000 বছর এই পৃথিবীতে? 500 বছরও তো বাঁচে না অনেকে। আল্লাহু আকবার। আমরা তো 1000 বছর থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? থাকো না? আল্লাহ, এই দুনিয়া থেকে আমাদেরকে যেতেই হবে। এখন এই যে দুনিয়ার মধ্যে আছি, যেহেতু শুরু হয়েছে শেষ হবে, ওই পরকালীন জীবনে যেতে হবে। এই দুনিয়াটা হলো ওই আখিরাতের ক্ষেত, চাষাবাদী ভূমি। কি ভূমি? চাষাবাদী ভূমি। আখিরাতের ক্ষেত কেমন? যেমন এই দুনিয়াতে আমরা আমাদের বাড়ি ঘর আছে, ঠিক তেমনি আমাদের ক্ষেত খামার আছে। বলেন, ক্ষেত খামার যেখানে আছে ওখানে চাষাবাদ হয়, মিল ফ্যাক্টরিতে আমরা আয় রোজগার করি, সেখানে কি বসবাসের জায়গা?
বসবাসের জায়গা, বসবাসের জায়গা বাড়িতে, বিবি বাল বাচ্চা থাকে বাড়িতে, সব থাকে বাড়িতে, আমরা উপার্জন করে সুখ করি, ভোগ করি আমাদের বাড়িতে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়া হলো আমাদের চাষাবাদী জায়গা, আখেরাতের ভূমি। এখান থেকে চাষাবাদ হবে, এখান থেকে ফসল আখেরাতে নিয়ে যেতে হবে। কোথায় নিতে হবে? আখেরাতে নিয়ে যেতে হবে। আমার ভাইরা, দুনিয়াতে আমরা সকলে এসেছি, আমাদেরকে আনা হয়েছে, আবার দুনিয়া থেকে যাব। কিন্তু এই দুনিয়াতে আসা হলো একরকম, যাওয়া হলো দুই রকম। দুনিয়াতে আসা কয় রকম? আমরা যারা এসেছি এই পৃথিবীতে একভাবে এসেছি, কিন্তু যাওয়া কিন্তু সবার একরকম না। একরকম এসেছি কেমন? দুনিয়াতে আমরা যখন এসেছি কাঁদতে কাঁদতে এসেছি। কি করতে করতে আসছি? কাঁদতে কাঁদতে আসছি। কিন্তু দুনিয়া থেকে যে যাব, এই যাওয়ার সময় সবাই কিন্তু একরকম যাবে না। যাবে কয় ভাবে? যাবে দুই ভাবে। দুই ভাবে যাওয়া দুই রকম। এই দুই ভাবে যাবে কোথায়? একভাবে আসলো, দুই ভাবে যাওয়া কেন? একভাবে কিভাবে আসলাম? কবিতার ভিতরে বলেন, এক আরবি কবিতার ভিতরে উল্লেখ করেছেন এভাবে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা, ওয়ান্নাসু হাওলাকা, ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা সুরুরা। কবি বলেন যে যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে। ফামাল লিমাউতিকা আন তাকুনা ইযা বাকাউ ফি মাউতি ইয়াউমিকা যাহিকাম মাসরুরা, ফি মাউতি ইয়াউমিকা যাহিকাম মাসরুরা। কবি একথা বলেছিলেন, যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম, যেই দিন আপনি দুনিয়াতে এসেছিলেন, আমি আপনি কান্না করেছিলাম, কেঁদেছিলাম। কিন্তু বাবা হেসেছিল, মা হেসেছিল, দাদা হেসেছিল, দাদি হেসেছিল, আপনজন আত্মীয় স্বজন সবাই হেসেছিল, ঠিক কিনা? কিন্তু আমরা কান্না করেছিলাম। দুনিয়াতে আসার পর কেঁদেছি, আমাদের আপনজনরা হেসেছিল। এই দুনিয়ার জগতে আমরা আমাদের জীবনটাকে যেভাবে গড়বো, যেমন আমাদের মৃত্যুটা হবে তেমন। দুনিয়ার জিন্দেগিতে আমরা যেভাবে আমাদের জীবনকে সাজাবো, সাজানোর পর মৃত্যুটা দুই রকম। যদি ভালোভাবে সাজাই দুনিয়ার জিন্দেগিটাকে, আমরা ওইভাবে সাজাইতে পারি যেভাবে আল্লাহর ওলিরা সাজাইছেন, যেভাবে নবীগণ সাজাইছেন, সাহাবারা সাজাইছেন। কোরআন আর সুন্নাহ মোতাবেক যদি জীবনটাকে সাজাতে পারি, তাহলে মৃত্যুর সময় হাসতে হাসতে মৃত্যু। আর যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, সাহাবাদের নমুনা অনুযায়ী জীবনটাকে না সাজাই, মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে যেতে হবে, জগৎবাসী হাসতে হাসতে থাকবে। তাহলে দুনিয়াতে আসা একরকম, যাওয়া দুই রকম। যাওয়া দুই রকম, আসা একরকম, যাওয়া দুই রকম। এখন আমরা হাসতে হাসতে যাব নাকি কাঁদতে কাঁদতে যাব? হাসতে হাসতে যেতে চাই। কে কে একটু হাত দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার ভাই, আমার ভাই, দুনিয়াটাকে আমি কিভাবে সাজাবো? আমার দুনিয়া, আমার জীবন, আমার বডি নামক এই দুনিয়া, এই দুনিয়াকে কিভাবে সাজাবো? আমার পারিবারিক যে দুনিয়া আছে ওটাকে কিভাবে সাজাবো? আমার সামাজিক যে একটা স্থান আছে সেটাকে আমি কিভাবে সাজাবো? আমার রাষ্ট্রীয় জীবনকে কিভাবে সাজাবো? আমার ব্যবসায়িক একটা জীবন আছে, আমার চাকরির একটা জীবন আছে, কৃষি জীবন আছে, এটাকে কিভাবে সাজাবো? আল্লাহর হুকুম, নবীর তরিকায় সাজাবো। যদি রবের কথা অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী, সাহাবাদের নমুনায় সাজাইতে পারি, ওই জীবনটা হবে খুশির জীবন। মৃত্যুর সময় হাসতে হাসতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম বলেন সূরা আল-হলের মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
রব্বুল আলামিন বলেন নারী হোক চাই পুরুষ, পুরুষ হোক চাই নারী, সে যেই হোক, বেটা হোক আর বেটি হোক, যুবক হোক আর যুবতী হোক, বুড়া হোক আর বুড়ি হোক, দেশি হোক বিদেশি হোক, যেই কোনো জাতের মানুষ হোক, সে যদি পুরুষ আর মহিলা হয়, যে কোনো ব্যক্তি হয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি জীবনকে সাজায়, ওই জীবনের নাম হলো নেক জীবন। সেই জীবনের নাম কি? নেক জীবন, ভালো জীবন, সুন্দর জীবন। আল্লাহ বলেন যে তার জীবনটাকে এভাবে সাজায়, সে নারী হোক চাই পুরুষ হোক, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তার জীবনকে নেক আমলের দ্বারা সাজায়, ওয়া হুয়া মুমিন, আর সে ঈমানদার, সে বিশ্বাসী হয়, আল্লাহর প্রতি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস রাখে। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবন তার জন্য সুখের জীবন দান করব। দুনিয়ায় সবাই সুখ চায়, কৃষকও সুখ চায়, রিকশা চালকও সুখ চায়, ফুলের ব্যবসায়ীও সুখ চায়, এলাকায় ফুল বেচে সেও সুখ চায়, মসজিদের ইমাম সাহেবও সুখ চায়, আলেমও সুখ চায়, ছোট মানুষও সুখ চায়, চাকরিজীবীও সুখ চায়, চোর যে সেও কিন্তু সুখ চায়, ঠিক কিনা? আমরা যারা এখানে আসছি তারাও কিন্তু সুখ শান্তি চাই, যারা বাহিরের তারাও কিন্তু সুখ শান্তি চায়। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ বলেন যে নেক জীবন, সুন্দর জীবন, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি জীবনটাকে সাজানো যায়, এই দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সুখের জীবন বানাবে। এনজয় ইওর লাইফ, তোমার লাইফটাকে তুমি এনজয় করতে পারবা, সুখের জীবন হবে। কিন্তু আল্লাহ তাআলা একটা শর্ত লাগাই দিয়েছেন, সুখের জীবন বানানোর জন্য একটা শর্ত আল্লাহ লাগাই দিয়েছেন, শুধু আমল করলে চলবে না, নামাজ পড়া চলবে না, শুধু রোজা রাখা চলবে না, তেলাওয়াত করা চলবে না, তুমি যতই জিকির করো চলবে না, পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, মুমিন, ঈমানদার হতে হবে। পাক্কা ঈমানদার যদি না হও, তাহলে তোমার যত নামাজ আদায় করো, দান সদকা করো, ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, আমল দ্বারা কোনো লাভ হবে না। ভালো কাজ অনেক আছে, অনেক ভালো ভালো কাজ, কিন্তু অনেক নমস্কার করে, কানাই কুত্তারও করে, অনেক হিন্দু আছে ভালো দান সদকাও করে। এই যে বন্যা হয়েছিল কিছুদিন আগে, বন্যা হয়েছিল আমাদের দেশের কিছু কিছু অঞ্চলে, অনেক হিন্দু মানুষ তারাও কিন্তু দান সদকা করছে, সহযোগিতা করেছে, ভালো ভালো কাজ করছে। অনেক হিন্দু মানুষ আছে তারা কিন্তু কাউকে কষ্ট দেয় না, ভালো ভালো কাজ করে, দেখলে হাসি মুখে কথা বলে, খোঁজ খবর নেই, এগুলো করে। কিন্তু এই ভালো ভালো কাজ করলেও কোনো লাভ আছে নাকি? আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সুখ দিবেন এই গ্যারান্টি দেননি। আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছেন, ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। আল্লাহ কি শর্ত লাগাইছেন? ঈমানদার হইতে হবে। তুমি যত ভালো কাজ করো, যদি ঈমান নামক ওই এক না থাকে, তুমি যত সংখ্যা বসাও, ওই সংখ্যার কোনো দাম নাই। যদি শূন্য বসানো হয় একের পিঠে, তাহলে কত হয়? আরেকটা শূন্য বসাইলে কত হয়? আরেকটা বসাইলে কত হয়? আর যদি এক না থাকে, শূন্যর আগে কিছু নাই, এরপরে শূন্য এখান থেকে বসাইতে 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 পদ্মা সেতু পর্যন্ত বসা, তাহলে দাম আছে? আছে? ওই শূন্য দিয়ে কোনো কিছু কেনা যাবে? আর যদি আগে এক থাকে, টাকার আগে এক তারপরে শূন্য, দাম আছে না নাই? কিছু পাওয়া যাবে তো? ঠিক তেমনি ভাবে ঈমান হলো এক, এটা যদি না থাকে, যত ভালো আমল আছে না কেন, ওই আমলের কোনো দাম। ঈমানের পরিপন্থী অনেক জিনিস আছে, যেটা হলো শিরক, এটা হলো কুফর, হিংসা, এগুলো সব ঈমানের পরিপন্থী। শিরক করে এমন মানুষ আসে না নাই? আছে কিনা? কিছু মানুষ আছে নামাজও পড়ে, মসজিদে সেজদাও করে, মাজারে যায় সেজদা করে, আছে না নাই? কবরে যায় সেজদা করে, বাবার দরবারে যায়, বাবা সন্তান হয় না, একটা সন্তান দাও, আছে কি নাই? এই বাবার কাছে যদি 40,000 বছর চিল্লা পাল্লা করে, বাবা কোনো সন্তান দিতে পারবে নাকি? বাবার দরবারে যায় যদি বলে ব্যবসায় উন্নতি নাই, বাবা কোনো ব্যবসায় উন্নতি দিতে পারবে নাকি? পৃথিবীর কোন শক্তি, কারো এই শক্তি আছে নাকি ব্যবসায় উন্নতি করে দিবে? অনেক মানুষ আছে বাবার দরবারে যায়, দরবারে যায়, খাসি মান্নত করে, গরু নিয়ে যায়, উট নিয়ে যায়, এমন দরবার আছে না? এইরকম মানুষগুলো সেখানে যায়, সম্পূর্ণ শিরক, এরা হলো মুশরিক। আল্লাহ বলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন যে মুশরিক হবে, শিরক করবে, আল্লাহ তাআলা যেটা দিতে পারেন কোন মানুষকে, ওইটা আরিস্তারে বসাবে। সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। রিজিকে বরকত দেওয়ার মালিক কে?
সম্মান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি থেকে ফিরাইতে পারে কে? সুস্থতার মালিক কে? এখন যদি মনে করি সুস্থতার মালিক আল্লাহ, বাবা পীর সাহেব, আল্লাহ সন্তান দিতে পারেন, বাবাও সন্তান দিতে পারেন। যদি কেউ বলে কথা আল্লাহর যা আছে নবীর যা তা আছে, যে আল্লাহ সেই রাসূল, যে রাসূল সেই আল্লাহ, নাউজুবিল্লাহ। যদি কেউ এই কথা বলে তাহলে ঈমান থাকবে নাকি সাথে সাথে মুশরিক হয়ে যাবে? সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আল্লাহ বলেন যে শিরক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। ওই ব্যক্তির জন্য জান্নাত কি হারাম, আমাওয়াহুন নার। আর তার আবাসস্থল কিয়ামতের দিন, পরকালীন জীবনে তার আবাসস্থল, তার বসবাসস্থল হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। এইরকম মুশরিক শিরক করে আছে না? এই ব্যক্তি কিন্তু মাজারে যায়, দরবারে যায়, সেখানে যায়, আবার সেও কিন্তু মসজিদে আসে। আছে না? আছে আছে। সুস্থতার মালিক অন্যকে মনে করে আবার মসজিদে আসে। তাহলে এই ব্যক্তির ঈমান কি পূর্ণাঙ্গ আছে? এই ঈমান যে নাই, এই ব্যক্তির সুখ দেওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছে? আল্লাহ দেননি, আল্লাহ দেননি। দুনিয়াতে তো সুখ দিবেনই না, আর আখিরাতে তার তো কোনো ওয়াদা নেই বিনা হিসেবে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মুশরিক ছাড়া, শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহগার আছে, ওই সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এইজন্য শিরকের মধ্যে যদি লিপ্ত থেকে থাকি, আজ আমাকে তওবা করে শিরক থেকে ফিরতে হবে। ঈমান যদি আমার থাকে, শিরক মুক্ত ঈমান যদি থাকে, আমল কম থাকে, ওই ঈমান আর অল্প আমল যদি হয়, ওই অল্প আমল দিয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছা যাবে। কিন্তু শিরক যদি থাকে, ওই শিরকের দ্বারা জাহান্নাম হারাম হবে। শিরক থেকে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা দুনিয়ার ওয়াদা করেছেন, দুনিয়াতে সুখ দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা বলেন, আখিরাতে কি দিব জানো নাকি? ওয়ালা নাযিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে সুখের জীবন তো দান করব, এই দুনিয়া তো মাহরুম করব না তোমাদেরকে, আর আখিরাতে তোমার আমল অনুযায়ী সর্বোচ্চটা দান করব, সবচেয়ে বড়টা দান করব। আখিরাতে আল্লাহ তাআলা সবচেয়ে দামিটা দান করবেন। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর বন্ধু হবে তাদের টেনশন আর ভয় দুনিয়াতেও নাই, মৃত্যুর সময়ও নাই, কবরেও নাই, আখিরাতেও নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ও পৃথিবীর মানুষ জেনে রাখো, রব্বুল আলামিন ডাক দিয়ে কথা বলেন, জানো জানো তোমাদের ভিতরে বন্ধু হলো আমার তারা। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু হলো তারা যাদের কোনো ভয় হবে না, যাদের কোনো টেনশন হবে না। এই বন্ধুদের সিফাত কি, গুণ কি জানো নাকি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ ঈমানদার হবে আর যারা তাকওয়া অবলম্বন করবে, খোদার ভয় অর্জন করবে, এরা হলো আল্লাহর বন্ধু। এদের দুনিয়াতে কোনো ভয় নাই, মৃত্যুর পরেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ তাআলা ভয়হীন তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে তাদেরকে, যারা আল্লাহর বন্ধু হবে তাদের টেনশন ভয় থাকবে না। আল্লাহর বন্ধু হতে রাজি আছি ইনশাআল্লাহ। বন্ধু কারা? আল্লাহ তাআলা দুই কথা বলেছেন, এক হলো ঈমানদার, দ্বিতীয় নম্বর তারা তাকওয়া অর্জন করে মুত্তাকি। এই সামনে রমজান মাস আসতেছে, সেই মুত্তাকি বানানো। এখন আল্লাহ তাআলা লাভ করেন লাভ। কিছু মানুষ মনে করে যদি শুধু দিনদার হয়ে যায়, নবীর তরিকায় চলে যায়, ইসলাম মানে ইসলামী অনুশাসন মানে ইসলামী জিন্দেগি তৈরি করি, তাহলে তো দুনিয়া পাবো না, দুনিয়ার আয় রোজগার করা যাবে না, দুনিয়া অর্জন করা যাবে না। এরা ভুলের মধ্যে। এরা কিসের ভিতরে? যে আখিরাতের আমল করবে সে দুনিয়াও পাবে, যে আখিরাত পাইল না সে দুনিয়াও পাইল না। যে আখিরাত পাইল সে দুনিয়াও পাইল, যে আখিরাত হারাইলো সে দুনিয়াও হারাইলো। যে আখিরাতের মজা বুঝছে, আল্লাহকে চিনছে, সে দুনিয়ার মজাও পায়, সে আখিরাতও বুঝে, সে দুনিয়ার শান্তিও বুঝে। যে আখিরাতের শান্তির খোঁজ পায়নি, ও দুনিয়ার শান্তির ধারে কাছেও যেতে পারে। শান্তি কোথায় আছে সেটা জানেই না। শান্তি কোথায় আছে সেটা
কারণ আল্লাহ তাআলা আখিরাতের ওয়াদার আগে দুনিয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন যারা ঈমানদার আর মুত্তাকি হয়ে যাবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান হাসিল করে মুত্তাকি হয়ে যাবে, এদের ফায়দা হবে কি জানো নাকি? রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ এই দুনিয়ার জীবনে ও আখিরাতের জীবনেও। আল্লাহ আখিরাত আগে বলছেন নাকি দুনিয়া আগে বলছেন? কাকে আগে বলছেন? দুনিয়া আগে বলছেন। তাহলে দুনিয়া তো আগে চাই, যেহেতু আমরা নগদে বিশ্বাসী, এইজন্য আল্লাহ নগদের কথা আগে বলে দিয়েছেন। যারা ঈমানদার আর তাকওয়ার জিন্দেগি অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে নগদ সুখ দান করব, আর আখিরাতে তাদেরকে সুখের সংবাদ দিয়ে দিচ্ছি। শুধু আল্লাহ এটা বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হইল, এই যে করোনা গেল, এইটার পরে আমাদের সব জিনিসের দ্রব্য মূল্য বাড়ছে না? প্যাকেট গুলো তো বড় বড় হয়েছে অনেক, তাই না? বড় বড় হয়েছে না ছোট ছোট হয়েছে? অনেক প্যাকেট একটু বড় হয়েছে, কিন্তু দাম হয়েছে 4 গুণ বেশি, ঠিক না? হ্যাঁ, তো প্যাকেট তো বড় হওয়ার কথা ছিল, দাম কমার কথা ছিল, কিন্তু প্যাকেট ছোট হয়েছে, দাম বাড়ছে। এরকম হয়েছে কিনা? হয়েছে কিনা? কারণ কি? কারণ আল্লাহ কোরআনেই বলেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কোন দুনিয়ার জনপদের অধিবাসী, কোন গ্রামের অধিবাসী যদি 2টা গুণ অর্জন করতে পারে, কয়টা গুণ? কয়টা গুণ? 2টা গুণ অর্জন করতে পারে। এক নাম্বার হলো ঈমানের গুণ, দ্বিতীয় নাম্বার তাকওয়ার গুণ। ঈমান আর তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারে, এই 2 গুণ অর্জন করলে আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ অবশ্যই আসমান জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিব। বরকতের সব দরজা খুলে যাবে। কয়টা গুণ অর্জন করলে? 2টা গুণ। কি কি গুণ? ঈমান আর তাকওয়ার গুণ। এই 2 গুণ অর্জন করলে আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন। বরকত কি? অল্প দিনে মসমসা ভাজা, অল্প টাকাতে বেশি কিছু পাওয়া, অল্পতে অনেক হওয়া, অল্প সময়ে বেশি কাজ করতে পারা, এটা হলো বরকত। এই বরকত পেতে চাই না? আজ বরকত আছে আমাদের জীবনে? বরকত শূন্য জীবন কেন? কারণ ঈমান আর তাকওয়া শূন্য জিন্দেগি, যার কারণে বরকত আমাদের জিন্দেগিতে নাই। আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাদেরকে নেবেন। আয়াতের তরজমা করে শেষ করব, হুজুর চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলে দেন এই দুনিয়ার অধিবাসীদেরকে, মানুষদেরকে, যে তোমাদের জন্য মালাকুল মউতকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, যে মালাকুল মউত তোমাদের রূহকে কবজ করবে, এরপরে তোমাদের সবাইকে ফিরায় আনা হবে আখিরাতে। আমরা যাব না, ফিরানো হবে, ফিরাই নেওয়া হবে। আল্লাহ আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি বলে দেন এই দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পলায়ন করে, মরতে চায় না, তা বাঁচতে চায়, কিন্তু না না না, মালাকুল মউত অবশ্যই তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। যদিও কোন দুর্গের ভিতরে যদি থাকে, ফি বুরুজি মুশাইয়াদা, এমন গ্লাসের ভিতরে ঢুকছে যেখানে কোনো ফাঁক ফোকর নাই। করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছিল, করোনা ওই জায়গায় আগে ঢুকছে, ওইগুলো মরছে বেশি, ঠিক কিনা? তো মরার থেকে বাঁচা যাবে? আল্লাহ বলেন না ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমরা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ, গোপন প্রকাশ্য, দিবসের আলোতে রাতের অন্ধকারে যিনি সমান দেখেন, সেই রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফেরানো হবে। তাহলে আমরা যাব নাকি ফিরাই নেওয়া হবে? এই ফিরার আগে আমাদের জীবন গঠন করা দরকার। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবীর তরিকায় কুরআনি জিন্দেগি গড়ার, সুন্নাহর জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।